দিয়ে থাকতে পারে। সাপে যখন উঠে যাইতেছে তখন এক কৃষক লাঠি হাতে নিয়ে সাপের উপর বাড়ি মারছে, মারিয়া টান করে সোজা করে দিয়ে গেছে। ব্যাং জায়গায় বন্ধু গেল করি, বন্ধুরে বললাম সোজা হয়ে চলতে, সোজা হয়ে আমার ভূস্কলন খাইবে, আইসা থেকে রাস্তায় টানে বুঝে দিয়েছে। এখন সাগরে বলতেছে দোস্ত তুমি যদি আমার কথা মতো আগে সোজা হইয়া চলতা, তাহলে এখন পিটান খাইয়া মাজা ভাঙ্গিয়া মাথা ভাঙ্গিয়া টান হইয়া সোজা হওয়া লাগবে না। যেই সমস্ত মানুষ আমার বিরুদ্ধে কথাবার্তা বলে, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট পরিমাণে ইজ্জত দান করছে কোরআনের কারণে, যথেষ্ট পরিমাণে ইজ্জত দান করছে কোরআনের কারণে। যে সমস্ত মানুষ বাজে বিহাব কথাবার্তা বলেন, এই সমস্ত মানুষ তো একসময় সোজা হবে। আব্দুল্লাহ সাল্লাম যখন থাপ্পড় মেরা ফালাই দেবে তখন তো সোজা হবে, মারা যাওয়ার পর তো আমার বিরুদ্ধে কথা বলতে পারবা না। আমার বিরুদ্ধে কথা বলতে গেলে গেলে আমার নামা ভারী করো কেন? এই জন্য আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে সোজা করে দেয়। আল্লাহর খাস মেহেরবানি ও দয়ায় অল্প দিনে কথা নাকি শুনতে চাইছে, যে ব্যাপারটা একটু জানতে চাই। অনেকে বিভিন্ন আলোচনা সমালোচনা করে, নদীরপার মাদ্রাসা থেকে আসছি কেন, তারা যে আচরণ আমার সঙ্গে করছে অমানুষিক, এগুলো কোনো মানুষের সাথে করে না। বর্গা জমিতে কেউ বিল্ডিং করে, আমার অবস্থা নিচ্ছে সেরকম। পরের জমিতে কাজ করছি তো, যখন কাজ ফায়দা হয়ে গেছে তখন আমি আর ভালো না। এই জন্য বহু ভুল করছি জীবনে। আল্লাহ তাআলা যেন আমার এই ভুল আর না করায়, আমাদের ছেলে বানানোর ভুল না করায়। তবে একটা জিনিস মনে রাখবেন, যে যত লাখ বাহাদুর হন না কেন, যে যত টাকাওয়ালা হন না কেন, বংশবলী বড় হন না কেন, আমি কিন্তু এই ব্যাপারে কেন বার্তা দিই না, এই গুরুত্ব দিই না। যদি আমার সাথে ভালো ব্যবহার করেন, আমি আপনার সাথে ভালো ব্যবহার করবো। খারাপ ব্যবহার করলে আপনার সাথে খারাপ ব্যবহার করবো না, উত্তম ব্যবহার করবো। কিন্তু আমি কিন্তু আরশে আজিমের মালিকের সাথে মামলা দায়ের করার সক্ষমতা আমার আছে। আপনাদের মামলা দায়ের করবেন হয়তো দুনিয়ার মানুষের কাছে, আমার মামলা দায়ের দায়িত্ব হলো আল্লাহর কাছে। মানে কেউ যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে, সেজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে মামলা দায়ের করে না। এই জন্য আমার মামলা দায়ের আরশে আজিমের মালিকের কাছে, আরশে আজিমের মালিকের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। গাড়ি করে একজনে, আবার সমাজের মধ্যে সকল লোক মিটিং করে গাড়িও করছে, অত এলাকার মধ্যে রাখা যাবে না। এই ঘটনা কি আপনারা জানেন? ঘটনা জানেন নাকি? আমার দোষটা কি? আমি কি ওর গাড়ি করছি, এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি? এইগুলো সাধারণ মানুষ শুনিয়ে তারা চুপ থাকে, বাড়ি হুসেনের দোষটা কি? আমি সহ্য করতে না পারি, আমি ঝগড়া বিবাদ না করি, আমি আমার মতো করিয়া খেদমত করতেছি। এখন বিরুদ্ধে করার কি দরকার আছে? তোমার মাদ্রাসা আছে, ঘর আছে, তোমরা সবাইকে থাকো, ছাত্র আছে, পড়াইতে থাকো। আমি তো তোমাদের